আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটার নাম হচ্ছে এসএস ইন দ্য স্নো। তো বেশি কথা বলবো না, শুরু করে দিচ্ছি আজকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি এসএস ইন দ্য স্নো। Lena, you need to pack. Warm clothes, things you can carry. Just stay in your room and pack. Crime punishable by death. Still. মুভির শুরুতে আমরা দেখি লিনা নামের একটা মেয়ে ড্রয়িং করছিল। তখনই তার বাবা বাসায় ফিরে এসে লিনার বাবা লুথিয়ানায় জাল পেপার তৈরি করে অন্য দেশে পাঠানোর কাজ করে থাকে। লিনার বাবা সামনে বড়সড় এক ড্রয়িং প্রতিযোগিতার কথা শুনে লিনার জন্য বড়সড় এক কিস নিয়ে আসে। কিন্তু লিনা এখানে বলে, আমি তো ভালো ড্রয়িং আঁকতে জানি না, ওইখানে তো বড় বড় আর্টিস্টরা ড্রয়িং প্রতিযোগিতা দেবে। এই কথা শুনে লিনার বাবা লিনাকে সাহস দেয় এবং লিনা সাহস পেয়ে যায়। এই সময় লিনার বাবা চলমান যুদ্ধের কথা বাসায় বসে সবার সাথে শেয়ার করতে থাকে। এই বিষয়কে কেন্দ্র করে লিনার বাবা এবং মায়ের মধ্যে বিশাল বড় ঝগড়ার সৃষ্টি হয়ে যায় এবং ঝগড়াটা এত দূর পর্যন্ত গড়ায় যে লিনার বাবা রেগিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরের দিন যখন লিনা এবং লিনার মা এবং ছোট ভাই একসাথে ছিল, তখন বাসায় স্টোভিসের লোকেরা এসে তখন তাদের সবাইকে একটা ট্রাকে ওঠায়। মূলত শুধু তাদেরকে নয়, যেন এই দেশের সবাইকে তাকে দেশ ছেড়ে তাড়ানোর ব্যবস্থা করছে তারা। এখানে ট্রাকে থাকা সবাই চিন্তা করে সোভিয়েতের লোকেরা হয়তো বা তাদেরকে নিয়ে মেরেই ফেলবে। আসলে বন্ধুরা, এই সময়টা ছিল ওয়ার্ল্ড ওয়ার টুর সময়কাল। এই সময়টা জার্মানি এবং সোভিয়েতদের মধ্যে যুদ্ধ চলমান ছিল, যেখানে সোভিয়েত উপরমহলের সব লোক লুসিয়ানা গ্রামের সবাইকে গাদ্দার মনে করত। আর তারা ধরে নিয়েছিল এই শহরে জার্মানির পক্ষের সবাই লোক থাকে। তারা তাই এই শহর থেকে সবাইকে বের করে দিয়েছে। সেখানে সদ্য জন্ম নেওয়া একটা শিশুকেও তারা ছাড় দেয়নি। তারপর সকাল হলেই দেখা যায় তাদের সবাইকে একটা রেলওয়ে স্টেশনে নিয়ে আসে, যেখানে লিনার ছোট ভাইকেও একটা সোলজার এসে আলাদা করার চেষ্টা করে এবং বলতে থাকে, এ তোমাদের সাথে যেতে পারবে না। লিনার মা তার হাতের গয়না দিয়ে হলেও তার বুকের দনকে আলাদা হতে দেয় না। তারপর সবাইকে মালবাহী একটা ট্রেনে আটকানো হয়। ট্রেনের জানলা দিয়ে লিনা দেখে তার স্কুল ফ্রেন্ড রিয়া সেখানে আসার চেষ্টা করছে এবং সোলজার তাদের আসতে দিচ্ছে না, অনেক মারধর করছে। তারপর লিনা জিজ্ঞেস করে, এই ট্রেনে কয়টা বগি ভর্তি মানুষ আছে আর আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? লিনা যা ওয়েন্ডেসকে বলে, তুমি কি বলতে পারো আমার বাবা কোন বগিতে আছে? এই কথাটা শুনে যা ওয়েন্ডেস মুস্কি হেসে দেয়। লিনা বলে, প্লিজ তুমি আমার হেল্প করো। যা ওয়েন্ডেস বলে, এখানে সব জায়গায় সোলজাররা ঘুরঘুর করছে, আমি যদি তোমার বাবাকে দেখতেও পাই তখনও কিছুই করার থাকবে না আমার। অন্যদিকে সোলজার প্রধান সবাইকে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর সিনিয়র কিটিস নামে এক সোলজারের নামকরণ করে। সোলজার প্রধান বলে, তুমি তো ইউক্রেনের। জবাবে সে বলে যে সেখানে আমার মা ছিল আর সে কিনা মারা গিয়েছে। এখানে সে বলে যে আজ থেকে আমি হচ্ছি তোমাদের সিনিয়র, আজ থেকে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। অন্যদিকে লিনা ট্রেনের ভিতর তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তার ফ্যামিলির সবাইকে নিয়ে কতই না হাসি খুশি ছিল সে। যাই হোক, পরে সকাল হলে ট্রেন আল্টনের উদ্দেশ্যে রওনা করে। এমন এক সময় লিনা তার ড্রয়িং কিস থেকে ড্রয়িং বের করে আঁকতে থাকে। পাশে থাকা একজন লোক বলে, তুমি অনেক সুন্দর ড্রয়িং আঁকো, আর হ্যাঁ, আমি তোমাকে চিনি এবং তোমার বাবাকেও চিনি। লোকটি লিনাকে বলে, তুমি আরও ড্রয়িং আঁকো। জবাবে লিনা বলে, আমি শুধু সেই সব ড্রয়িংই আঁকতে পারি যে সব আমি দেখতে পাই।
জবাবে লোকটি বলে, তুমি তাহলে এই সব কিছু আঁকো যা আমাদের সাথে ঘটে যাচ্ছে। ইন ফিউচারে লোকজন যেন জানতে পারে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। এদিকে বগিতে থাকা সবাই এই কষ্ট সহ্য করতে পারলেও সদ্য জন্ম নেওয়া শিশুটি এই কষ্ট আর সহ্য করতে পারে না। সে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তার মা এখানে অনেক কান্নাকাটি করতে থাকে। আশেপাশের সবাই এসে তার মাকে শান্ত করার চেষ্টা করে এবং সান্ত্বনা দেয়। এদিকে ট্রেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং অনেক দিন পর তাদের ট্রেনের বগির দরজাটা খোলা হয়। লিনার মা এসে এগিয়ে বলে, ক্ষুধার জ্বালায় শিশু বাচ্চাটি মারা গিয়েছে, প্লিজ তোমরা তার দাফনের একটু ব্যবস্থা করে দাও। সোলজার তার কোনো কথা শোনে না, সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সব সোলজাররা খাবার খেতে থাকে, কিন্তু পাষাণ সোলজাররা বগিতে থাকা কারো কথা মনেই করে না। কিছুক্ষণ পর ট্রেনটা আবার চলতে থাকে। এভাবে আরও কিছুদিন কেটে যায় এবং ফাইনালি আরও একবার ট্রেনটাকে থামানো হয়। আর এখানে সবাইকে ট্রেন থেকে নামানো হয়। যে মহিলাটার বাচ্চা মারা গেছিল সে পাগলের মতো এখান থেকে পালানোর চেষ্টা করে এবং তাকে ধরে এনে আবার সবার সম্মুখে গুলি করে হত্যা করা হয়। আর এখানে তারপর সবাইকে কাপড় খুলে ফেলতে বলে, একদম নগ্ন করে ফেলে সবাইকে, কারণ তারা বুঝতে পারে এখানে কেউ লুকিয়ে কোনো হাতিয়ার নিচ্ছে কিনা। তখনই লিনার সামনে এক হারামি এসে লিনাকে উত্ত্যক্ত করতে থাকে। এখানে লিনার ভাগ্য একটি হলেও ভালো, কারণ একজন সোলজার এসে তাকে বাধা দেয় এবং এইরকম বেদমিস্তি করতে মানা করে সবাইকে। এখানে কমান্ডার সবাইকে ডেকে বলে, তোমরা হচ্ছ জালিম, তোমরা হচ্ছ আমাদের শত্রু, তোমাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু, কিন্তু আমি তোমাদেরকে মারব না, তোমাদের সবাই এখানে কাজ করে যেতে হবে। যারা কাজ করতে না চাও তারা খাবারও পাবে না, যারা পালাতে চেষ্টা করবে তাদের সবাইকে মেরে ফেলা হবে। পরের দিন সকালে লিনার কাছে একটা মহিলা এসে বলে, তোমার সাথে থাকা ছেলে অ্যান্ড্রু একটি আল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাকে কমান্ডোরা অনেক মারধর করছে। এখানে সবাই কাজ শেষ করার পর সবাইকে মেপে মেপে এবং অল্প পরিমাণের কিছু খাবার দেওয়া হয়। এখানে লিনা কিছু কমান্ডারের কাছে গিয়ে জিজ্ঞেস করে তার বন্ধু অ্যান্ড্রয়েডের সম্পর্কে। সোলজারগুলো এখানে লিনাকে উত্ত্যক্ত করতে থাকে। এরপর আমরা দেখতে পারি অ্যান্ড্রয়েডকে আধমরা অবস্থায় মাঠে পাঠানো হয়েছে আবার কাজ করার জন্য। কমান্ডার লিনার মাকে ডেকে এনে বলে, তুমি তো রাশিয়ান ভাষা জানো, তুমি কি আমাকে ভাষা ট্রান্সলেটার করতে সাহায্য করবে? জবাবে লিনার মা না করে দেয়। পরের সিনে দেখানো হয় একটি মহিলা আলো চুরি করছে। সেখানে লিনা গিয়ে একটি ড্রয়িং নিয়ে বলে, তুমি কি কোনোভাবে এই ড্রয়িংটা আমার বাবার কাছে পৌঁছে দেবে? জবাবে মহিলাটি রেগে মেগে লিনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পারি লিনার বন্ধু লিনার জন্য খাবার নিয়ে এসেছে। জবাবে লিনা তাকে ড্রয়িং দেয় এবং বলে, যদি কোনোভাবে তুমি পারো এই ড্রয়িংগুলো আমার বাবার কাছে পৌঁছে দেবে। তারপরের সিনে আমরা দেখতে পারি এখানে সকালে সবাই কাজ করছে এবং আলো ওজন দিচ্ছে। আলো এখানে কম থাকায় কমান্ডার এসে জিজ্ঞাসা করে, এখানে আলো কম কেন? কমান্ডার সবাইকে সন্দেহের নজরে দেখতে থাকে। এখানে কমান্ডো এক মহিলার কাছে গিয়ে চেক করতে দেখা যায় তার কাছে অনেকগুলো আলো। তখন সেই মহিলাটা ভয় পেয়ে বলে, ওই যে মহিলাটা দেখতে পাচ্ছ, সে তো আরও বড় অপরাধী, তার কাছে এখানের ম্যাপ আছে, সে এখানকার ছবিগুলো আঁকে এবং ছবি এঁকে বাইরের সবার কাছে জানিয়ে দেবে এখানে কি ঘটে এবং কি হচ্ছে। এই কথাগুলো শুনে কমান্ডো অর্ডার দেয় মহিলাটাকে গুলি করে মেরে ফেলার জন্য এবং সে এই সপ্তাহের রেশন কেউ পাবে না। এরপর কমান্ডো লিনাকে ডেকে আনে এবং বলে, আচ্ছা তুমি আমার একটা ড্রয়িং বানাও তো। তারপর লিনা কমান্ডোর একটা ড্রয়িং আঁকে। ড্রয়িং দেখে কমান্ডোর রেগে মেগে অনেক ফায়ার হয়ে যায়, কেননা লিনা তার শয়তানের রূপে একটি ড্রয়িং এঁকেছে। কমান্ডারের আদেশে লিনার হাজবেন্ডের ভুলের কারণে এখানে আছো তোমরা। তোমার হাজবেন্ডই তো লোকদের নকল পেপারস বানাতো, তাই না? তোমার হাজবেন্ডকে এই জায়গায় আসার আগে গুলি করে মেরে ফেলা হয়েছে। এখন এইসব বলতে বলতে সে লিনার মায়ের কাছে আসতে থাকে। মূলত তার খারাপ উদ্দেশ্য ছিল লিনার মাকে নিয়ে, কিন্তু লিনার মা তো
ডিরেক্ট বলেই দেয় যে যেটাই হোক তুমি আমাকে কখনোই পাবে না। যা শুনে ক্রেডিটসকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে লিনার মা নিজের স্বামীর মৃত্যুর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। এখানে কমান্ডার এক সোলজারকে বলে, আমি তোমাকে লিডার পদ দিচ্ছি, তোমাকে কালকে আইসল্যান্ডে যেতে হবে এবং সাথে কিছু লেবারও দিয়ে দেব। সেই লেবারের মধ্যে এখানে লিনারাও থাকে। তাদেরকে জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় একজন প্রচণ্ড তীব্র শীতে মারা যায় এবং তাকে জলে ফেলে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ সময় গেলে তারা সবাই আইসল্যান্ডে এসে উপস্থিত হয় এবং সোলজার সবাইকে দিয়ে প্রথমে ক্যাম্প তৈরি করায়। এদিকে লিনার কাছে এক মহিলা এসে বলে, তুমি কি জানো কাল এখান থেকে একটা জাহাজ রওনা দেবে? আমি ভাবছি সেই জাহাজে করে এখান থেকে পালাবো, কারণ সময়ের সাথে সাথে কিছুদিন পর এখানে শীত বাড়বে, তখন কেউই বাঁচবে না এখানে। কিন্তু পরের দিন সোলজারের হাতে ধরা পড়ে সেই মহিলাটা এবং তাকেও মেরে ফেলা হয়। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন এবং চলে আসে সেই তীব্র শীতের সময়। এদিকে দেখা যায় অনেক তীব্র শীতে অনেকেই মারা যেতে থাকে। লিনার মা লিনার দিকে এক নয়নে তাকিয়ে আছে এবং বলছে, আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, বলে তোমার বাবা মারা গিয়েছে। এই কথা শুনে লিনা অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ লিনার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন লিনার বাবা আসবে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। এখানে লিনার মাও অনেক শীতে মারা যায়। পরের দিন সোলজার খাবার নিয়ে আসে, তখন লিনা সোলজারের কাছে গরম কাপড়ের ডিমান্ড করে। তা শুনে সোলজার লিনার গলা চেপে ধরে রেগে। লিনা বলে, আমার চোখের সামনে দেখেছি এই শীতে আমার মাকে মরে যেতে, আমি চাই না যে এই শীতে আর কেউ মারা যাক। এই কথাটা শুনে সোলজারের একটু হলেও মনটা গলে। এদিকে সে চিঠি রেখে উপর মহলে সে বলে যে আমি লিনা এবং লিনার ভাইকে মুক্ত করে দিয়েছি। সোলজারটা এখানে অনুতপ্ত হয় এবং সে চিন্তা করতে থাকে সে এতদিন ভুল দলের হয়ে কাজ করেছে এবং একটা সময় সে সুইসাইড করে নেয়। তারপর শেষ সিনে দেখানো হয় লিনা এবং লিনার ভাই মুক্ত হয়ে গেছে এবং লিনা কল্পনা করতে থাকে তার পুরনো দিনের কথাগুলো। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেনটা অনেক টাফ ছিল, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর আজকের মুভিটা ছিল সত্য ঘটনা অবলম্বনে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।